আজকে আমরা আরব ভূখণ্ডের অর্থাৎ আরবের একজন নারী কবিকে নিয়ে কথা বলবো। তিনি ছিলেন একজন শক্তিমান কবি এবং যে কোনো পুরুষ কবির চেয়েও তাকে খুব শক্তিমান কবি হিসেবে গণ্য করা হয়। ইমরুল কায়েসের পরেই তার অবস্থান ছিল। সেই নারী কবির নাম হচ্ছে তুমাদির বিনতে আমর। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হরিণীর মতো মন কাড়া চেহারা এবং চঞ্চল স্বভাবের জন্য তাকে খানসা নামে ডাকা হতো, অর্থাৎ আল খানসা। আমরা তাকে আল খানসা নামেই ডাকব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 575 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, তিনি 75 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ইসলামের যে সমসাময়িক সময়ে তার উত্থান। তিনি অত্যন্ত সম্মানিত কবি ছিলেন, সবাই থেকে সম্মান করত। আরবের সেই সময়ের নারী কবিরা মার্সিয়াধর্মী কবিতা রচনা করতেন, অর্থাৎ শোকগাথা রচনা করতেন। এই আল খানসা মার্সিয়া কবিতার জন্য বিখ্যাত ছিল। তার ভাইয়ের নাম ছিল শাকর। শাকর ছিলেন তার গোত্রের প্রধান। তার ভাইকে হত্যা করা হয় একটি যুদ্ধে, এবং হত্যা করার কারণে ওই ভাইয়ের শোকে কাতর হয়ে তিনি যে মার্সিয়াগুলি রচনা করেছিলেন, সেই মার্সিয়াগুলি তাকে অসাধারণ খ্যাতি এনে দেয়। আমরা আগেই বলেছি, সেই সময়ে আরবে উকাজের মেলা হতো। উকাজের মেলায় সকল কবিরা একত্রিত হতেন, এবং খানসা এতই বড় মাপের কবি ছিলেন যে তার জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হতো, এবং সেই তাঁবু লাল রং দিয়ে রাঙিয়ে রাখা হতো। এইভাবেই তাকে আরব কবিরা বা আরব গোষ্ঠীগুলি তাকে সম্মানিত করেছিলেন। সকল উমাইয়া আরব কবি খানসাকে তাদের মাথার মুকুট মনে করতেন। আরবের একজন কবি নাবিগা, তিনি খানসা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে আরবের মধ্যে জিন এবং মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে আল খানসা। উকাজের মেলা 129 হিজরিতে খারিজিদের দ্বারাতে লুণ্ঠন হওয়ার পর সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেটা চালু হয়নি। আল খানসার মৃত্যু নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকের মতে তিনি উসমান আলাইহিসসালামের খিলাফতের সময়, অর্থাৎ 24 হিজরিতে, অর্থাৎ 644-45 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আর একটি মতে তিনি মৃত্যুবরণ করেছেন 663 খ্রিস্টাব্দে। যাই হোক, এই আল খানসার জীবন ছিল দুঃখ ভারাক্রান্ত, এবং তিনি তার বেদনা তার কবিতায় বিভিন্নভাবে সূক্ষ্মভাবে প্রকাশ করেছেন এবং বিভিন্ন রূপক ব্যবহার করেছেন। এটা তার কবিতাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং তিনি ইসলাম গ্রহণ করার পরে পারস্য এবং রোমানদের সাথে যখন যুদ্ধ হয়, তখন এই আল খানসার 4 পুত্র নিহত হয়। 4 পুত্র নিহত হওয়ার পরে তাদেরকে নিয়ে বিলাপ করতে তিনি অস্বীকৃতি জানান, তিনি কবিতা লিখতে অস্বীকৃতি জানান। তখন তিনি বলেন যে ইসলাম মৃতদের জন্য বিলাপ করতে নিষেধ করেছে, আমি সেটা আর করব। কিন্তু তার আগে তিনি যে সমস্ত কবিতা রচনা করেছেন এবং কাব্যচর্চা করেছেন, সেইগুলি আরব বিশ্বের ইতিহাসে শক্তিমান কবিতা হয়ে
এখনো রয়ে গেছে। আমরা খান স্যার কয়েকটি পংক্তি আমরা এখানে পড়তে চেষ্টা করব। তিনি সাকরের জন্য, অর্থাৎ তার ভাই সাকর, তিনি ছিলেন একজন গোত্রপ্রধান। একটি যুদ্ধে তিনি বনু আসদ গোত্রের আক্রমণে আক্রান্ত হয়ে তার ভাই নিহত হয়েছিলেন। তার ভাই নিহত হওয়ার পরে তিনি ভাইয়ের জন্য বিলাপ করে অনেকগুলি মার্সিয়া রচনা করেছেন, যেগুলি আমরা এখন পাই। এগুলি আমি কয়েকটি ভাবানুবাদ করেছিলাম। যে সাকরের জন্য বিলাপটা এরকম ছিল যে, আমার চোখ অবিরল অশ্রু ঝরানোর জন্য হও উদার, আর সাকরের জন্য অশ্রু দ্বারা হয় আমার কান্না। সারা রাত ছিলাম জেগে, আমি পারিনি ঘুমাতে, আমার চোখ ছিল যেন পাথরে ঘষা খাওয়া রাতে। তিনি তার কবিতায় তার ভাইয়ের মৃত্যুর জন্য তার ভাইয়ের যে বন্ধু এবং পুত্রের লোকদেরকেও দোষারোপ করেছেন। তিনি বলেছেন যে লড়াইয়ে হয়তো তারা তার বন্ধুকে রক্ষা করতে পারত, খেলায় যারা অস্ত্র দাঁত আর নখ দিয়ে যুদ্ধ করত। আরো কয়েকটি পংক্তি আমি পড়ছি। নিদ্রাহীন আমি রাতকে জাগিয়ে রাখলাম, চোখের পাতায় কালো দাগ নিয়ে থাকলাম। যদিও প্রহরী নেই আমি তারা দেখেছিলাম, আমি ঢিলা গাউনে আবৃত হয়েছিলাম, কারণ আমি খবর শুনেছিলাম তার আনন্দের কোনো খবর নেই আর। এইখানে সাকর মাটিতে পতিত পাথরের ভেতর। তোমার পছন্দ বর্ষার উজ্জ্বল ডগা, যা রাতকে করে মাতাল রগরগা। তুমি দৃঢ় প্রতিজ্ঞ জন্মগত মুক্ত মস্তান, আর তুমি যাও চূড়ান্ত মুক্তির সন্তান। আমি তোমার জন্য কান্নায় হব বরবাদ, খুব লম্বা এক বলয় যেন ঘুঘুর আর্তনাদ। আর তারারা উদ্ভাসিত করে পথিকের চলার রাস্তা ধরে। তিনি সাকরের প্রশংসা করতে গিয়ে তিনি লিখেছেন, তিনি পতাকার বাহক গোত্রের ভক্ত, তিনি রক্ষা করেছিলেন আমাদের রক্ত। তিনি সাক্ষী ছিলেন সমাবেশে এক সেনাবাহিনী মুখোমুখি শত্রু। উট বলিদানকারী নিপীড়িতদের ধারক, বন্দীদের মুক্তিদাতা, হার সংস্কারক। আমি বলি পৃথিবীতে তার মতো আর কেউ ছিল না উদার এত। তিনি আল্লাহরও প্রশংসা করেছেন তার বিভিন্ন একটি কবিতায় এরকম, যে আল্লাহ পাহাড়ের চূড়া ঠিক করে দেন, আল্লাহ দুনিয়ায় পানি বর্ষণ করে, যা ধারণ করতে আকাশে ভাসে, সকালের মেঘ বৃষ্টি হয়ে আসে।